বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আপনারা আছেন বলে কিন্তু আমরা এরকম সমাজে সুবিধা বঞ্চিত যে সকল মা ও বোনেরা এবং ভাইয়েরা আছেন তাদের পাশে দাঁড়াতে পারছি। আমি মাত্র ওসিলা হিসেবে কাজ করছি, তবে যারা বিশ্বাস করে আমার কাছে এরকম মা ও বোনেদের জন্য এরকম স্বপ্ন পাঠিয়ে দিচ্ছে, আমি চেষ্টা করি সেই স্বপ্নটা আপনাদের সহযোগিতায় তাদের বাসায় পৌঁছে দেওয়ার। আর আমি আজকে অবস্থান করছি যশোর জেলা ঝিরগাছা থানা 2 নম্বর মাগুরা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড ঘোড়াও গ্রামের শেখপাড়ায় আরো একটি বোনের বাসায়। তো আমার সামনে কাকি ও কাকির মেয়ে উপস্থিত আছেন। তাদের একটা স্বপ্ন ছিল যে আমাদের যদি একটা সেলাই মেশিন হয়, যেহেতু আমি এবং আমার মেয়ে দুজনই কাজ জানি, তো একটা মেশিন হলে কিন্তু আমরা এই মেশিনের মাধ্যমে আমাদের যে সংসারের যে চালিকা শক্তি বা সংসারের যে ভরণ পোষণ যেটা আছে সেটা আমরা কিছুটা হলেও এর মাধ্যমে উপার্জন করে চালাতে পারবো। কারণ কাকি আপনার পরিচয়টা দেবেন? আমার নাম জোসনা। জোসনা বেগম। কাকির নাম হচ্ছে জোসনা বেগম, আর আপুর নাম রোনা আপু। পাশে আছেন রোনা আপু। তো আপনার পরিবারের সদস্য কতজন? 5 জন। দেখেন, একটা পরিবারের সদস্য 5 জন, আর ইনকাম করে একজন। ইনকাম কিন্তু তেমনটা বেশি না, হয়তো বা 5 থেকে 6 লাখ টাকা। তো একটা পরিবারে যদি 5 জন সদস্য থাকে আর একজন মাত্র ইনকাম করে, 5 থেকে 6 লাখ টাকা কিন্তু কিছুই না। কারণ আজকের বাজারে 1 কেজি গরুর মাংসের দাম 750 টাকা, 1 কেজি খাসির মাংসের দাম 1000 টাকা। কারণ প্রত্যেকটা পরিবারের মানুষের ইচ্ছা থাকে যে অন্তত 1 মাসে 1 কেজি গরু গোশ দিয়ে হলেও তারা খেতে চায়, 1 কেজি ছাগল মাংস দিয়ে তারা কিন্তু খেতে চায়। অনেকের স্বপ্ন থাকে যে 1 কেজি গরু বা 1 কেজি ছাগল 500 যেটাই বল না কেন, তাদের ওই মাংসের মাধ্যমে একবেলা তারা দুমুঠো খাবার খেতে পারে। আচ্ছা কাকি, আপনারা যে সেলাই মেশিনটা পাইছেন, এই সেলাই মেশিন পাওয়ার আগে আপনার আমার খোঁজটা কিভাবে পাইছিলেন? আপনার মেলা চেষ্টা করে খোঁজ করে বের করে আপনারা আরো দিয়েছেন মানুষের, তাদের সাথে যোগাযোগ করে আপনাদের খোঁজ করে আমরা বের করি। আপনি যে আমাদের কাছে গেছিলেন, তা পাওয়ার পরে এই যে মেশিনটা আজকে আপনার বাসায় আমরা পৌঁছে দিয়ে গেলাম, তো এই মেশিনের জন্য কি কোনো প্রকার টাকা পয়সা আমি বা আমার টিমের সাথে যারা কাজ করে এদের কেউ আপনার কাছে কোনো টাকা পয়সা নিয়েছে বা চেয়েছে? কেউ খাইনি। দেখেন, আমরা কিন্তু কারোর বাসায় 1 গ্লাস পানি কিন্তু আমরা পান করি না, কারণ আমরা বিনা স্বার্থে কাজ করি। কারোর কাছ থেকে আমরা 1 টাকা বা কোনো দাবি দাবা করে কিন্তু তাদের কাছে এই মেশিন গুলো আমরা দিই না। হয়তোবা যারা আজকে ভিডিওটি দেখছেন আপনারা হয়তোবা বলতে পারেন এটা একটি যন্ত্র বা এটা একটা মেশিন, কিন্তু এটা একটা মেশিন নয়, এটা একটা কি স্বপ্ন। আর এই স্বপ্নটা কিন্তু সকলে বাস্তবায়ন করতে পারে না। আর আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিন্তু প্রায় বাংলাদেশে এখন বর্তমানে 18 কোটি মানুষ আছে। তো এরকম যারা মানুষের পাশে দাঁড়ায়, প্রত্যেকের মন মানসিকতা কিন্তু এক না। হয়তো আপনার টাকা থাকতে পারে, তবে একটা জিনিস আপনি মাথায় রাখবেন, আপনি যখন মারা যাবেন তখন আপনার সাথে কিন্তু 3.5 হাত সাদা কাফনের কাপড় ছাড়া আপনার সাথে কিন্তু একটা টাকা আপনি নিয়ে যেতে পারবেন না। তো যতদিন যাদের সামর্থ্য আছে, যারা এরকম মানুষের পাশে দাঁড়াতে পারবেন, তারা চেষ্টা করবেন অন্তত আপনার ইনকাম থেকে 10% ইনকাম যেন এরকম মানুষের জন্য দান করতে পারেন। যদি বিশ্বস্ত কাউকে পান, সেটা আমি হই বা অন্য কেউ হই, আপনি যাদেরকে বিশ্বাস করবেন তাদের মাধ্যমে আপনারা চেষ্টা করবেন এরকম মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই মেশিনটা পাওয়ার পরে এখন কি কাজ কাম করছেন? হ্যাঁ, এখন কাজ কাম করছে, আমিও করি, মেয়েও কাজ করে। হ্যাঁ, আমরা দিয়ে কাজ জানি। এখন এই মেশিন এর মাধ্যমে আপনার দিনে প্রতিদিন কেমন টাকা ইনকাম হয়? হয় 300-400 200 এরকম, মানে এক একদিন রাখার পর। আমিও যদি এখানে যদি 150 টাকা বা 200 টাকা বা 250 টাকা হিসেবে ধরা হয়, মাস শেষে কিন্তু এখানে প্রায় 5 থেকে 7 হাজার টাকা মতো ইনকাম হয়। যেখানে কাকা ইনকাম করতো মাসে 5 থেকে 6 হাজার টাকা, যে টাকার মাধ্যমে কিন্তু 5টা মানুষের ভরণ পোষণ করা অনেক কঠিন হয়ে যেত। কিন্তু এই মেশিনটা পাওয়ার পরে আজকে কিন্তু এভারেস্টে কিন্তু 2 জনের মিলে প্রায় 11 থেকে 12 হাজার টাকা তার ইনকাম। তো এর ইনকামের মাধ্যমে কিন্তু আজকে তাদের পরিবার সচ্ছলতা ফিরেছে। আমি আবারও বলছি, এটা হয়তো আপনার কাছে একটা মেশিন, কিন্তু এটা আমাদের কাছে একটা কি স্বপ্ন। আমরা চেষ্টা করি সবসময় প্রবাসী ভাইদের সহযোগিতায়, যারা প্রবাস জীবনে
মা বোন ও পরিবারের মায়া ত্যাগ করে যারা সুদূর প্রবাসে কঠোর পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি করে মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থটা উপার্জন করে এরকম মানুষের জন্য আমাদের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, তাদের জন্য আপনারা সবসময় দোয়া করবেন। এবং যারা আমাদের ভিডিওটি দেখছেন, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। হয়তোবা আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু এরকম আরো একটি পরিবারের মুখে আমরা স্বপ্ন পূরণ করতে পারবো। তো কাকে যারা এই যে হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের জন্য এই মেশিনটা পাঠাইছেন, আপনাকে তার জন্য দোয়া করবেন না? তো নামাজ কালাম পড়বো আর তাদের জন্য দোয়া করবো, সবসময় দোয়া করবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন, কারণ তারা আছে বলেই কিন্তু আমরা এরকম মা ও বোনের পাশে দাঁড়াতে পারছি। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।